আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আপনাদের সামনে মুসলিম বিশ্বের একজন বর্ষিয়ান আলেমে দ্বীন এবং বলিষ্ঠ কণ্ঠস্বর স্পষ্টভাষী একজন মুফতি, সৌদি আরবের গ্রান্ড মুফতি। এই পদ এটাকে যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্যে তারা আখ্যা দেখ না কেন এটা কিন্তু সেই পদ নয় এবং চারটিখানি কথা নয়। সৌদি আরবের মতো যেখানে আলেমদের সমাহার এবং বিজ্ঞ প্রাজ্ঞ অভিজ্ঞ আলেম, আল্লাহু আকবার, সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন যাকে এতটুকু অবস্থান দিয়েছেন এটাই প্রমাণ করে, ঘৃণা করে যে আল্লাহ পাক তার আসন কোথায় রেখেছেন। উনি অনেক দিক থেকে, বয়সের দিক থেকে কারো হয়তো জুনিয়র হবেন, তারপরেও মহান রব্বুল আলামিন তাকে এতটুকু আসন দিয়েছেন। তার বিশেষ কারণ অবশ্যই আছে, সংক্ষিপ্ত আলোচনায় সেখানে ভূমিকা লম্বা করতে যাচ্ছি না। সর্বপ্রথম আমি যে আয়াতে কারিমা দিয়ে শুরু করবো সেটা হলো সূরা রাদের 41 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আওয়ালাম ইয়ারাউ আন্না না'তিল আরদা নানকুসুহা মিন আতরাফিহা আল্লাহু ইয়াহকুমু লা মুআক্কিবা লিহুকমিহি ওয়া হুয়া সারিউল হিসাব। তারা কি দেখে না যে মহান আমি জমিনকে সংকুচিত করে নিয়ে আসি তার চতুষ্পার্শ্ব থেকে, চতুর্দিক থেকে, মানে দুনিয়ার চতুর্দিকের কথা আল্লাহ বুঝাচ্ছেন। বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনই বিধান সাব্যস্ত করেন, বিধান প্রণয়ন করেন, প্রয়োগ করেন। তার বিধানের কেউ লঙ্ঘনকারীও নেই, তার বিধানের মধ্যে কেউ নোট দেওয়ার মতো নেই, কেউ মন্তব্য করার মতো নেই। তিনি হলেন তড়িৎ হিসাব গ্রহণকারী। সূরা আম্বিয়া এর 44 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আফালা ইয়ারাউনা আন্না না'তিল আরদা নানকুসুহা মিন আতরাফিহা আফাহুমুল গালিবুন। তারা কি দেখে না যে আমি জমিনকে তার চতুষ্পার্শ্ব থেকে কমিয়ে নিয়ে আসি? আল্লাহু আকবার। তারা কি প্রভাবশালী? তারা কি বিজয়ী? না, তাইলে আল্লাহর বিধানের উপরে আল্লাহ নিজেই বিজয়ী। বুখারী মুসলিমের হাদিসের মধ্যে আসছে, বুখারী 100 সিরিয়ালে, মুসলিম শরীফের 2673 সিরিয়ালে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা হাত্তা ইযা লাম ইবকি আলিমান ইত্তাখাযান নাস রুউসান জুহালান ফাসুইলু ফাআফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু। মহান রব্বুল আলামিন এই মানুষের অন্তর থেকে ছু মেরে ইলম উঠান না, তিনি আলেমদেরকে উঠানোর মাধ্যমে, দুনিয়া থেকে তাদের মৃত্যু ঘটানোর মাধ্যমে ইলম উঠায় নেন। এরপরে যখন যোগ্য আলিম থাকবে না, তার মানে অযোগ্য আলিম থাকবে, যার বাস্তব প্রমাণ বর্তমান বিশ্বে সংখ্যা তো অনেক, খালি বাড়তেই আছে, কিন্তু যোগ্য আলিমের সংখ্যা ওইদিকে কিন্তু কমছে। তখন মানুষ ওই সমস্ত লোকজনকে জিজ্ঞাসা করবে যারা আসলে আলিম নয়। তারা জিজ্ঞাসিত হবে এবং না জেনেই তারা ফতোয়া দিবে, তার মানে সিদ্ধান্ত দিবে, যার ফলে তারাও গুমরা হবে এবং অন্যদেরকেও তারা গুমরা করবে, তার মানে জাতিকে মিসগাইড করবে। এই হাদিসের মধ্যে অত্যন্ত স্পর্শকাতর একটি মেসেজ রয়েছে এবং এটাই হলো আজকের বিশ্বে মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা ধর্ম চর্চা করছেন, ধর্ম নিচ্ছেন সেই ইন্টারনেট থেকে, নেটওয়ার্ক সিস্টেমের যে দুনিয়া, এখান থেকে, অনলাইন থেকে বিশেষ করে নিচ্ছেন। এমনকি সেই জায়গায় অফলাইন থেকে নেন, তাইলে তো অনলাইনে অন্তত চেহারাটা দেখা যায়, কিছু একটা মাপ পাওয়া যায়, অফলাইনে তো সেটাও মাপ পাওয়া যায় না, আর সম্পূর্ণ অপরিচিত। না, ইলম নেওয়ার এটা কোনো ক্রমেই পদ্ধতি নয়। আগের যুগে এটা একেবারেই অগ্রহণযোগ্য ছিল। আরও বড় আলিমদের মাধ্যমে সার্টিফাই থাকতে হবে, তাইলে তিনি স্বীকৃতি লাভ করবেন যে তার ইলমটা হলো বিশ্ব সূত্রে নেওয়ার মতো। ইমাম মালিক রাহিমাহুল্লাহ দিয়েছেন 20 বছরের ফতোয়া, কিন্তু 70 জন আলেম মদিনার তাকে সার্টিফাই করেছেন যে না, তিনি ফতোয়া দেওয়ার যোগ্য। এইভাবে একটা দুইটা কথা নয়, এই বিষয়ে অনেক কথা রয়েছে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক থেকে আসছে, মুহাম্মদ ইবনে সিরিন থেকে আসছে, ইবনে শিহাব জুহরি থেকে আসছে। আল্লাহু আকবার। যে এই ইলমটা হলো দ্বীন, এটা যার তার কাছ থেকে নেওয়া যাবে না, এটা বিশ্বস্ত সূত্রে, আরও যারা বিশ্বস্ত, এরও আগের সিনিয়র, তাদের মাধ্যমে সার্টিফাই প্রাপ্ত যারা, তাদের কাছ থেকে কেবলমাত্র নেওয়া হবে, যার তার কাছ থেকে নেওয়া হবে না। আজকের এই ফিতনার যুগে কত কঠিনভাবে তাইলে একজন যোগ্য আলিমকে হারালে আমাদেরকে এই বিষয়টাকে নিতে হবে এবং কি পরিমাণ সেখানে আপনার এটাকে আপনার সেই মনের যেই কষ্ট এবং বিষয়টাকে আপনার আমরা যাকে বলি মর্মাস্পর্শী হিসাবে নিতে হবে, এটা আমাদের সহজে এখান থেকেই অনুমেয়। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলছেন, মাউতুল আলিমি সুলমাতুন ফিল ইসলামি লা ইয়াসুদ্দুহা শাইউন মা তারাদাল লাইলু ওয়ান নাহার। একজন আলিমের মৃত্যুবরণ করা ইসলামে এমন একটা সেই গ্যাপ সৃষ্টি হয়ে যায়, যেটাকে দুনিয়ার এই দিন রজনীর যত ধারাবাহিকতা বাকি থাকবে, মানে পৃথিবী যত থাকবে, এই ততদিন পর্যন্ত এই ক্ষতি আর পূরণ করা হবে না। মাউতুল আলিমি মাউতুল আলম। সেজন্য আরবিতে আরেকটি কথা আছে, আলিমের মৃত্যু মানে পুরা জাহানের মৃত্যু।
আলিমের মৃত্যু এটা অত সহজ একটা জিনিস নয়। আলিমরা এই জন্য, কেউ আলিম মারা যাওয়ার পরে আরেকজন আলিম যেহেতু ওনাকে বুঝতেন, জানতেন এবং এই যে বিপদটা, মুসিবতটা এটা তিনি ফিল করতেন, সেই জন্য আলিমরাই এটাকে নিয়ে বেশি দুঃখ এবং বেদনা প্রকাশ করতেন এবং তারা আপনার এই অনেক কিছু তারা প্রকাশ করেছেন। তারা সেটাকে কেন্দ্র করে আপনার মর্মস্পর্শী বিষয় হিসাবে তারা সুখগাথা, যেটা ইসলামে বৈধ আছে, ওই পর্যন্ত কবিতা পর্যন্ত তারা আবৃত করতেন। তো যাই হোক, এই আলিমের দিন যিনি মারা গেলেন তিনি হলেন আলু শেখ, তার মানে সৌদি আরবের যেই তৌহিদের যিনি বিপ্লবী সংস্কারক ছিলেন, আল্লাহু আকবার, শেখ মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব আন-নাজদি রাহিমাহুল্লাহ, তার তিনি হলেন বংশধর। তার তিনি নাতি হিসাবে, মানে ওই সরাসরি নাতি নয়, তার নাতিপুতির পরবর্তী পর্যায়ের একজন, এবং তিনিও শিশুকাল থেকে এতিম হিসাবে পালিত হয়েছেন। আল্লাহু আকবার। অনেক বড় বড় আলিমদের জীবনীতে এটা পাওয়া যায় যে ওনারা এতিম হিসাবে পালিত হতেন। তো ইনিও সেই রকম ছিলেন এবং 20 বছরের দিকে 20 বছর মোটামুটি কাছাকাছি সময়ে তিনি তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন। আল্লাহু আকবার। এর আগে কার কাছ থেকে ইলম নিয়েছেন? উল্লেখযোগ্য দুইজন আলেম সৌদি আরবের, এরাও গ্র্যান্ড মুফতি ছিলেন। একজন মোহাম্মদ ইবনে ইব্রাহিম আলু শেখ, উনিও কিন্তু ওই শেখ বিপ্লবী সংস্কারকের বংশধর, আর আরেকজন হলেন শেখ আব্দুল আজিজ ইবনে আব্দুল্লাহ ইবনে বাজ। আল্লাহু আকবার। এই দুইজন আবার একজন আরেকজনের ছাত্র শিক্ষক। শেখ বিন বাজও মোহাম্মদ ইব্রাহিম আলু শেখের ছাত্র, আর আমাদের এই শেখ যিনি মারা গেলেন আজকে, সারা মুসলিম বিশ্বকে তিনি এতিম করে রেখে চলে গেলেন, তিনিও কিন্তু ওই মোহাম্মদ ইব্রাহিম আলু শেখের কাছেও পড়ছেন। আবার যেহেতু সিনিয়রিটির দিক থেকে বিন বাজও ছিলেন ওই জায়গায়, ওই অবস্থানে, তখন শেখ বিন বাজ রাহিমাহুল্লাহর ও শিষ্যত্ব তিনি বরণ করেছেন, তা এই মর্যাদাও তিনি অর্জন করেছেন। তার বিশেষ কয়েকটা আলেম, তো আলেম আর আমরা কি বলবো, এই দেশের আলেম আলহামদুলিল্লাহ। আর এই দেশের ফতোয়া বিভাগে তাকে সামান্যতম একটা চান্স দেওয়া, একটা সদস্য হিসাবে হাইয়াতু কিবারুল উলামা, মানে উচ্চ ওলামা পরিষদের সেখানে অংশ নেওয়া একেবারে শেষে এসে, এটা বিরাট ব্যাপার। এটা যেই সে আলেম না, একেবারে ইলমের সাগর না হলে হয় না, ইলমের ডিপু না হলে হয় না, ওই উচ্চ শৃঙ্গে আরোহণ না হলে হয় না এই যুগে। আর তিনি হলেন সর্বোচ্চ আসন পেয়েছেন, গ্র্যান্ড মুফতি। আল্লাহু আকবার। তাইলে আল্লাহ পাক তাকে কতটুকু ইলম দিয়েছিলেন এটা সহজেই অনুমেয়, আপনাদেরকে এখানে আরো লম্বা সময় আমি দিচ্ছি না। তার আরো কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে একটা হলো যে এই শেখ হলেন আলু শেখ। আলু শেখের সাথে আরেকজন আব্দুল আজিজ আলু শেখ, আপনারা নাম শুনবেন, ইনি বেঁচে আছেন, ইনি প্রাক্তন ধর্মমন্ত্রী ছিলেন। ইনাকে বলা হয় বিশ্বকোষ পর্যায়ের আলেম। আপনার সিরিয়ার একজন মুহাদ্দিস মারা গেছেন, আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর অন্যতম শিষ্যদের মধ্যে একজন শেখ আলী হাসান আল হালবি রাহিমাহুল্লাহ, উনি বলেছেন বর্তমান বিশ্বে ব্যাপকভাবে আর বিশেষ করে সৌদি আরবে দুইজন বিশ্বকোষ পর্যায়ের আলিম আছেন, তার মধ্যে একজন বলেছিলেন এই আব্দুল আজিজ আলু শেখ। উনি আবার যখন আসেন, উনি হলেন ধর্মমন্ত্রী ছিলেন প্রাক্তন, এখন সৌদি আরবে একজন বর্ষিয়ান আলিম হিসাবে ভাষা। 35 বছর যাবৎ এক নাগাড়ে তিনি আরাফার ময়দানের খতিব ছিলেন। এই দায়িত্বে, এই মহৎ দায়িত্বে এই ইতিহাসে, বিশেষ করে সৌদি সরকারের ইতিহাসে আর কোনো খতিব এত দীর্ঘমেয়াদী দায়িত্ব পালন করেন নাই। দ্বিতীয় পর্যায়ে যিনি ছিলেন উনি আলু শেখ। তার একটি বিরল দিক হলো উনি অতীত যুগের ইসলামের ইতিহাসের বড় বড় কয়েকজন ইমাম ইনাদের পক্ষ থেকে বদল হজ করেছেন। আল্লাহু আকবার। বদল হজ করেছেন ইবনু আব্দুল বার, আল্লাহু আকবার, অনেক প্রাক্তন, অনেক সিনিয়র। তারপরে মুনজিরি, ওই যে তারগিব আর তারহিবের লেখক, ইবনু রজব, এরপরে ইমাম নওয়াবী, তারপরে ইবনু হাজম। আল্লাহু আকবার। এই 5 জনের নাম পাওয়া যায়, ইনাদের নামে উনি বদল হজ করেছেন। এনারা যে কোনো কারণে আসতে পারেন নাই, অনেক দূরত্ব অথবা টাকা পয়সার অভাবের কারণে। তিনি তাদের ব্যাপারে আসছে আজ্ঞাবাহী হিসাবে, তাদের এলিম থেকে যে উপকৃত হয়েছেন, শুকরগুজার হতে গিয়ে তিনি তাদের পক্ষ থেকে হজ করেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ। কাল হাশরের মাঠে হয়তো এটার বদৌলতে আল্লাহ পাক তাদের সাথে তার সাক্ষাৎ ঘটিয়ে দিবেন এবং ইনাদের যেমন উঁচু মাকাম আল্লাহ দান করবেন, তারও সেই মাকাম দান করবেন। আল্লাহ পাক এই আলিমকে রহমত এর মাধ্যমে তার কবরকে বেহেশতের বাগানে পরিণত করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।